সবাই বলে যে কোনো কাজে নাকি পরিশ্রম না করলে সফলতা কখনোই পাওয়া যায় না। সেটা যে কোনো কাজই হতে পারে। এবার অনেকে হয়তো ভাবতে পারে কি এই কথাটা আমি কেন বললাম? তাও আবার ব্লগের শুরুতে। তো সেটাই আমি তোমাদের বলে দিই, তোমরা অনেকে যারা আমার ব্লগে থাকো বা আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও তোমরা ভিজিট করো, তারা কিন্তু অবশ্যই জানো যে আমার চ্যানেলে কন্টিনিউ ভিডিও কিন্তু কক্ষনোই আসে না। আমি কথা দিই প্রত্যেকবার, কিন্তু কথার খেলাপও করি প্রত্যেকবার। কি আর বলবো, নিজের কথায় নিজেরই হাসি পাচ্ছে। তো চলো এটাকে ইগনোর করো। তো যার জন্য আজকের ব্লগটা স্টার্ট করলাম, সেই বিষয়ে কিছু কথা বলা যাক চলো। তো আজকে আমি চলে এসেছি আমার মায়ের বাড়িতে। আজকে না, সরি, কালকে সন্ধ্যার সময় এসেছি। আর কালকে একটা মিনি ব্লগও রেডি করেছি, ওটা আমি তোমাদের পরে দিয়ে দেবো। তো এখন আমি, আমার বান্ধবী আর হচ্ছে সোনালি, তিনজনে যাচ্ছি আমাদের পাড়ার, মানে আমাদের পাড়া না, এটাও আমাদের পাড়ার মধ্যেই আছে, মানে আমাদের অন্য দিকে, মানে আমাদের গ্রামেরই শেষ দিকে। আর ওইখানটায় কি করতে যাচ্ছি বলছি। ওইখানটায় যাচ্ছি হচ্ছে একনাম, হচ্ছে সেই একনামের প্রসাদ খেতে। আর এই খেতেই কিন্তু বন্ধুরা এসছি আমি না, আমার এই বান্ধবীরাকে, মানে সরি বান্ধবী, তাকে দেখছো কথাও কি করে আমার বেঁধে যায়। তো মানে আমরা দুজনেই এসছি, মানে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে ওকে আমি বললাম চল মায়ের বাড়িতে যাওয়া যাক। ওর আর আমার বাপের বাড়ি একদম পাশাপাশি। এর আগেও হয়তো অনেক ব্লগে তোমরা দেখেছো, হয়তো আমি বলিনি, তো আজকে আমি বলে দিলাম। তো আমরা দুজনেই এসছি হচ্ছে যে ওই পাড়াতে খেতে যাব। বিশেষ করে প্রসাদ হলে না, সত্যি কথা বলছি বন্ধুরা, বাড়িতে যতই ভালো মন্দ খায় না কেন, কিন্তু যদি কোথাও কোনো প্রসাদের আয়োজন করা হয় না, সেটা খেতে বেশ লাগে। আর এই যে এইখানটায় দেখছো, এই হচ্ছে সেই একনাম শুরু হয়ে গেছে। শুরু হয়েছে বলছে কি, মানে কালকে রাত্রে থেকেই শুরু হয়েছে। আর একনাম মানে জানোই, সেটা কখনো বন্ধ করা যায় না। সেটা যদি মানে দুদিনের হয় বা 4 দিনেরই হোক, সেটা কন্টিনিউ করতে হয়। তো সেটাই এইখানটায় করছিল। আর আমি আবার আমার মাকে নিতে এসেছি। মা মানে একটুখানি দেরি করে বেরিয়েছিল, আর মা যেতে যেতে একটুখানি দেরি হয়ে যাচ্ছিল বলে আমি আর আমার কি বলবো, কোয়েল মিলে দুজনে মিলে চলে এসেছিলাম মাকে নিতে। আমি বললাম চল মাকে নিয়ে আসি, কারণ মায়েরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমাদের পুরো গ্রামের মানুষের জন্য এখানটায় প্রসাদ বানানো হয়েছিল, যার জন্য সবাই মিলেই প্রসাদ টসাদ খেয়ে তারপরে এইখান থেকে বিকালবেলা একটুখানি যাব আবার ঘুরতে। কোথায় ঘুরতে যাব সেটাও অবশ্য তোমরা জানবে। তো এই মানে কি বলো তো, একনামের আমি যে নিয়মটা দেখেছি, খুব ভালো করে কখনোই কাছ থেকে দেখা তো হয়নি। আমাদের গ্রামেও যখনই হয় ওই তখনই যা দেখা হয়, মানে একটা দল বেড়ানোর পরে পরে নাকি আরেকটা দল ওইখানটায় গিয়ে সেই আবার নতুন করে গান শুরু করে। আর গানগুলো কিন্তু শুনতেও খুব ভালো লাগে। তো ওইখানটায় গান টান শুনে তারপরে এই যে ঘুরতে চলে এলাম সেই সোনালী পার্কে। আর এইখানটায় না অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছিলাম। কানে না একটুখানি সেই কানের দুলের মতো পরানো ছিল, একটা স্টিকার টাইপের, জানি না কেন, হতে পারে এটা হয়তো কোথাও থেকে এটা পেয়েছে বা হারানোর ভয়তে, জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো কেন পরানো হয়, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কিরম বোকা বোকা প্রশ্ন করে, আমি তো বাদ দাও। এইখানটায় কেন এলাম সেটাই বলি। এসছি এক তো ঘুরতে, তারপরে কিছু রিলস ভিডিও বানাবো, আর কিছু ফটোশ্যুট করার জন্য। ফটোশ্যুট করার জন্য না, মানে ওই ফোন থেকেই একটুখানি সেলফি টেলফি তোলা বা একটুখানি ছবি তোলা। এখানটায় পায়েল আমাদের ছবি তুলে দিচ্ছিল। তারপরে এসেছিল আমার একটা বৌদি আর বৌদির একটা বোন না দিদি, আমি সঠিক জানি না। তো আমরা 4-5 জন এইখানটায় একসাথে এসে মাঠের মধ্যে বেশ মজা করছিলাম। আর আমি তো 3-4 বার মানে গড়াগড়ি দিতে দিতে যে ওই জলের মধ্যে গিয়ে পড়িনি, সেটাই আমার ভাগ্য। আর চারিপাশে কিন্তু খাল দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা হচ্ছে আমাদের ওই বললাম যে দিকটায় অনুষ্ঠান, ওই দিকটারই বিল। আমাদের ওই দিকেও বিল আছে, তবে এই দিকের বিলে এখনো পর্যন্ত জল আছে। তার কারণ হচ্ছে এদিকে এই যে দেখতে পাচ্ছ দু সাইডে দুটো খালের মতো আছে। আর এইখানটায় কিন্তু ছোটোবেলাটা খুব ভালো কেটেছে। প্রচুর প্রচুর স্মৃতি আছে এইখানটায়। ছোটোবেলা যখন ছিলাম, মানে ওই যখন 4-5-এ পড়ি, তখন আমাদের 5টা বান্ধবী ছিলাম। আমরা কিন্তু এইখানটায় এসে প্রচুর প্রচুর এনজয় করেছি। নৌকাতে চেপেছি, তারপরে হচ্ছে তোমার বিলের মধ্যে গিয়ে শাপলা তুলেছি, শাক তুলেছি, মাছ ধরেছি, না জানি আরও কত কিছু। তো যাই হোক, সেসব স্মৃতি এখন শুধুই স্মৃতি। তো এখন অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো ওদেরকে বললাম চল বাড়ির দিকে, বাড়িতে গিয়ে রাত্রেবেলা আবারও আসতে হবে। তো বাড়িতে চলে এলাম। বাড়িতে না, ডাইরেক্ট এসেছি কোয়েলদের বাড়িতে। বৌদি গরম গরম দিল দুধ চা, তো সেটাই বসে বসে খাওয়ার আনন্দ নিচ্ছিলাম আর বৌদিদের সাথে একটুখানি গল্প করছিলাম। এটা আমার রোজের পেশা। মানে বাড়িতে যদি আমি আসি, বাড়ির থেকে বেশি কিন্তু আমি আমার বৌদিদের বাড়িতে, মানে কোয়েলদের বাড়িতে সময়টা কাটাই। আর কোয়েল যদি না থাকে ওদের বাড়িতে, তাহলে আবার অতটা যায় না, কারণ ভালো লাগে না। তো যাই হোক, এইবার এসে কোয়েল আছে জানো। আর এইখানটায় দেখো সন্ধ্যার সময় চলে এসেছি। সন্ধ্যার সময় এই যে এইখানটায় খুব ভালো অনুষ্ঠান হচ্ছিল। সরি, সন্ধ্যার সময় না, সন্ধ্যার সময় তো অনেক একনাম হয়েছে। আর এটা হচ্ছে এখন বাজে রাত 11টার সময় হচ্ছিল কি একটা কৃষ্ণলীলা টাইপের। তো এইটা এখন শুরু হলো, মানে সবে মানে আরতিটা দিয়েই এরা শুরু করলো। আর ওই যে যে সাদা কি বলে যে আমারটা, মানে ড্রেসটা পরা দেখছো, এটা হচ্ছে আমার পিসির মেয়ে, মানে আমার দিদি হয় সম্পর্কে। ও এইসব কাজ করে বেড়ায়, মানে এইসব দলে গান টান গেয়ে বেড়ায়, বেশ ভালো লাগে। এগুলোও একটা স্মৃতি। আর দেখো, কোনো কাজকেই ছোট করে অন্তত আমি দেখি না, সেটা তো তোমরা জানোই। এইসব কাজ করার মধ্যেও না একটা ট্যালেন্ট লাগে। অনেকে আছে আমরা যাদের এইসব কাজ করতে দেখি হয়তো ব্যঙ্গ করি যে বাবা এইসব কাজ করে, না জানি
জানি এরা কোথায় গিয়ে কী করে বেড়ায়। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি যে কোনো কাজ কখনোই ছোট নয়। দেখো তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে সেটা তুমি অবশ্যই সবার সামনে তুলে ধরো, আর সেটা ভালোও হতে পারে বা খারাপও হতে পারে, সেটা লোকের চয়েস। কিন্তু নিজের কাছে যে কাজটা করে তুমি শান্তি পাবে সেটা তুমি অবশ্যই করো। তো যাই হোক, অনেক রকম জ্ঞান দিয়ে দিলাম। এই যে আমরা সবাই এখানটায় বসে বসে প্রচণ্ড ল্যাদ খাচ্ছিলাম, মনে হচ্ছিলো একটু শুয়ে পড়ি বা একটু গল্প করি, তো ওরা বলছিল চল ভাই বাড়ি যাবো। তো অনেক বলাবলির পর, অনেক গল্পগুজব করার পরে এখন বাজে রাত 12:30, আর আমি এই সবেমাত্র বাড়িতে এসে পৌঁছালাম। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তো বন্ধুরা আর বকতে পারছি না। তো কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা, অনেক দিন পরে দিলাম, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখা হবে নেক্সট ছোট্ট আরেকটা মিনি ব্লগের সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।